শীত আসলেই গ্রাম এলাকায় ইসলামী জালসা অর্থাৎ ওয়াজ মাহফিলের ধুম পড়ে যায়। প্রতিদিন কোনো না কোনো গ্রামে মাইকের শব্দ কানে পড়বেই। বিশেষ করে যে গ্রাম বা এলাকায় মাদ্রাসা আছে সেগুলোতে একরকম বাধ্যতামূলকভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তো গত 8ই ডিসেম্বর আমাদের গ্রামেও এইরকম একটা জলসার আয়োজন করা হয়েছিল। তো সময়ের অভাবে কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আমাদের গ্রামে কিন্তু কোনো মাদ্রাসা নেই, তবুও প্রতি বছর এখানে মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে বেশ কয়েক বছর হচ্ছে কেন জানি না আর আয়োজন করা হয় না। অনেক বছর পরে এইবার আবার আয়োজন করা হলো। যেহেতু অনেক বছর পরে হচ্ছে সেহেতু আয়োজনটাও কিন্তু খুবই জাঁকজমকভাবে করা হয়েছে। আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়। প্রতি বছর আমাদের গ্রামে যে বাজার আছে সেখানে আয়োজন করা হয়। তবে কেন জানি না এইবার গ্রামের একটা কর্নারে আয়োজন করা হয়েছে। ধান কাটার পরে ফাঁকা যে জমিগুলো থাকে সেইখানে। তো বারবার আমি আমাদের গ্রাম বলছিলাম। মানে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গ্রাম না, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রাম। তো রাতের বেলা আমার হাসব্যান্ড এখানে ঘুরতে আসতে চাচ্ছিল। তবে ও একা আসতে চাচ্ছে না। আর ওর সাথে আসার মতো আমাদের বাড়িতে তেমন কেউ ছিলও না। তাই আমি ওর সাথে আসলাম। আর আসলে একটু ভিডিও করতে পারবে এইজন্য আরকি। তো সাথে কিন্তু আমার বোনের পিচ্চি ছেলেও আছে। তো আমি, আমার হাসব্যান্ড ও আমার বোনের ছেলে আমরা ৩ জন মিলে রাতের বেলা ঘুরতেছিলাম। এইবার কসমেটিক্সের দোকান বসা নিষিদ্ধ করা হয়েছিল। শুধু খাবারের দোকান আর বাচ্চাদের খেলনার কয়েকটা দোকান বসেছে। তো কসমেটিক্সের দোকান বসেনি জন্য কিন্তু তেমন কোনো ভিড়ও নেই। তাছাড়া এই দোকানগুলোতে এত পরিমাণে ভিড় থাকে, মানে ভিড় ঠেলে যাওয়াই যায় না। বিশেষ করে ছেলেদের অনেক ভিড় থাকে। এজন্য হয়তোবা এগুলো বসা নিষিদ্ধ করা হয়েছে। এখানে পাশেই কিন্তু আমার বান্ধবীর বাড়ি ছিল। বিয়ের পরে থেকে আমার হাসব্যান্ডকে নিয়ে অনেকবার ওদের বাড়িতে যেতে বলেছিল। তবে সময়ের অভাবে কোনোদিনই আমার যাওয়া হয়নি। আজকে যেহেতু এসেছি তো ভাবলাম ওদের বাড়ি থেকেও একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে বসে ও আমাদের সাথে গল্প করছিল, পাকনা বুড়ো একটা। তো ওদের বাড়ি থেকে ঘুরে আসার সময়ই রাস্তার পাশেই হচ্ছে প্যান্ডেল সাজানো ছিল। মেইন রোড থেকে জমির মাঝখানে যেখানে প্যান্ডেল সাজানো হয়েছে সেই পর্যন্ত পুরো রাস্তা মরিচবাতি দিয়ে সাজানো ছিল। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে মহিলাদের বসার আলাদা ব্যবস্থাও করা হয়েছিল। তবে আফসোস প্যান্ডেলে কোনো মানুষই ছিল না বললেই চলে। আমরা যখন এখানে আসি তখন মনে হয় ২য় বক্তা কথা বলছিল। তবে প্যান্ডেল পুরোই ফাঁকা। কয়েকজন লোক মাত্র ভেতরে বসেছিল। এটাকে একদম ফাঁকাই বলা চলে। আর কিছু মুরব্বি লোক আশেপাশে ঘোরাঘুরি করছিল শুধু। দেখে খুবই খারাপ লাগছিল। এত টাকা খরচ করে আয়োজন করা হয়েছে, তবে মাহফিলে কোনো লোক নাই। সত্যি বলতে আমার না এইসব ওয়াজ মাহফিল ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। হাজার টাকা খরচ করে প্রতি বছর এসব মাহফিল আয়োজন করার মনে হয় কোনো মানেই হয় না। যেই উদ্দেশ্যে আয়োজন করা হয় সেটা কিন্তু কখনোই সফল হয় না। উপরন্তু টাকা খরচ। আমার মনে হয় সেই টাকা দিয়ে আমাদের আশেপাশে কত মানুষ অভাবে অনটনে দিন কাটাচ্ছে। এই তীব্র শীতে একটু গরম কাপড়ের অভাবে কত মানুষই না কষ্ট পাচ্ছে। আবার অনেক মানুষ আছে যারা অসুস্থ কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারছে না। আমার মনে হয় সেই টাকাগুলো এইসব মানুষের জন্য খরচ করা সবচেয়ে বেশি উত্তম। তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না। এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত। অনেকের কাছে ভালো লাগতেও পারে। তো যাই হোক, অনেক বকবক করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।